নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। আমাদের সঙ্গে কাজ করেছেন, দ্যাট ইজ রানা মুখার্জি। অসাধারণ লেগেছে ওনাকে দেখতে এবং অসাধারণ করেছে ওনার যেটুকু ছিল। এবং সব থেকে বড় কথা, ওনাকে প্রিয়াঙ্কা একটা ফোন করাতেই উনি রাজি হয়ে গিয়েছিলেন কাজটা করতে। সুতরাং আমরা ওনার কাছে খুব কৃতজ্ঞ। খুব ভালো, মানে সেই 2012-য় যখন আমি ছোট্ট ছিলাম, সেই মা সিরিয়াল, সেখান থেকেই বাবলি নামটা আসা, তাকে প্রথম দেখা, তাকে দেখে ভয় পাওয়া, সিন না করতে পারা, সেই জার্নিটা থেকে আজ আমি ডিরেকশন দিয়েছি, আমার একটা প্রজেক্টে মামুনি কাজ করেছে। এই পুরো জার্নিটাই খুব স্পেশাল। আর মামুনিকে আমি আলাদা করে কিছু ডিরেকশন দিইনি, সেটা আমার ক্ষমতাই নয়। আমার যেটা বয়স, তার ইন্ডাস্ট্রিতে কাজ করা তার থেকেও বেশি। মানে আমি যখন জন্মেছি তার আগে থেকে মামুনি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো তাকে তো আমি ডিরেকশন দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই। কিন্তু পুরো গল্পটা এক্সিকিউট করা, তাকে বলা যে আমরা এই সিনগুলো করছি, এটা করছি, পুরো জিনিসটাই তার পুরোটা কোঅপারেট করা আমাদের সাথে, এটাই আমাদের জন্য অনেকটা। আর মামুনির সাথে সেই সম্পর্ক, সেই বন্ডিং থেকে যে আজ যেই প্রজেক্টটা তৈরি করতে পেরেছি, সেটাই খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে। দর্শককে বলবো, আগলে রেখো মা এমন একটা, এটাকে শুধুমাত্র মিউজিক অ্যালবাম বলে ভুল হবে, এটা একটা অনুভূতি। সুতরাং আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের অনুভূতির সঙ্গে কতটা মিলে যায় এবং পরবর্তী অনুভূতিতে কি হয়। কারণ এখানে একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা আছে যেখানে বলা হয় যে 40 ঊর্ধ্ব মহিলাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি বেঁচে থাকে না, সেটা যে ভুল, সেটাই হচ্ছে এই মানে এই মিউজিক অ্যালবামটার গল্প। আমরা সেটাই দেখব, যেটা দেখাটা খুব দরকার। হ্যাঁ, যেটা আমাদের প্রত্যেকের জানাটা কোনো দরকার। আমরা তখনই হারি যখন আমরা নিজের কাছে হেরে যাই, হার আমরা তখনই মানি যখন আমরা নিজের কাছে হেরে যাই। সুতরাং আমার বয়স হচ্ছে মানে যে আমার হেরে যেতে হবে এরকম কোনো মানে নেই, আমি তখনও শুরু করতে পারি, কারণ বয়স হচ্ছে একটা নাম্বার মাত্র। তো সেটাই এই মিউজিক অ্যালবামটার মূল গল্প।